আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমরা যারা হচ্ছে সম্পাদ্য আঁকতে পারো না বা চিত্র আঁকতে পারো না, তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিও। আর পাশাপাশি হচ্ছে আমরা সম্পাদ্য কত সহজে অ্যান্সার করতে পারি। আমরা অনেক স্টুডেন্টকে দেখছি যে সম্পাদ্যের ভাষাগুলো সে মুখস্থ করতেছে, চিত্রগুলো সে আঁকতে পারে না, আনুমানিক আঁকে দিচ্ছে। এটা আসলে আমাদের হয়তোবা আমরা পড়াশোনার দিকে একটু মনোযোগ কম, যে কারণে হচ্ছে এই দিকটা হয়। তো অনেক সহজ, সম্পাদ্যের মতো অন্য কোনো অপশন কিন্তু এত সহজ না, আর এত সহজে তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা, অন্য কোনো অপশন নাই সম্পাদ্য ব্যতীত। যাই হোক, এক্ষেত্রে একটু চিত্র আঁকতে যা সময়টা লাগে, কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক সহজ। তো আমরা আজকে আলোচনা করব গণিত অধ্যায় 7 সম্পাদ্য 1, আমাদের যে সপ্তম অধ্যায় সম্পাদ্য 1 আছে সেটা নিয়ে, সম্পাদ্য 1, 2 এবং হচ্ছে 3 নম্বর সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তিনটা সম্পাদ্য ডিটেলস আমরা আলোচনা করব। আমরা কিভাবে ভাষাটা লিখব, কিভাবে এটাকে আমরা হচ্ছে খুব সহজে পড়বো। দেখো, আমার কাছে কম্পাস নেই, কিন্তু তুমি যদি একটু অ্যাটেনশন দাও, আমি কম্পাস ছাড়া যতদিন থেকে আমি ক্লাস করাই, গত 7 বছর থেকে আমার সামনে 7-8 বছর থেকে স্টুডেন্ট সামনে বসে থাকে, তো তাদের সামনেই ক্লাস করাচ্ছি অলরেডি। হচ্ছে তারা সবসময়, আমি হচ্ছে কিন্তু কখনোই আমার প্রয়োজন হয়নি কম্পাসের। তো দেখো, তোমরা হচ্ছে একটু ক্লাসটা করে দেখো, আর হচ্ছে দেখো যে হচ্ছে তুমি সহজে বুঝতে পারতেছো কিনা, এটা একটা বিষয়। আসলে আমি কম্পাস দিয়ে বুঝাইলাম, তুমি বুঝলো না, তাতে কিন্তু লাভ হইল না। আমি কম্পাস ছাড়াও যদি তোমাকে সেই জায়গাটা বুঝাইতে পারি, তাহলে অবশ্যই সেটা হচ্ছে আমার সার্থক। আমি ওইটুকু মনে করবো যে আমি এইটুকু বুঝানোর পরে সার্থক, যে কম্পাস ছাড়াও তুমি খুব সহজে বুঝতে পারছো এবং তুমি আঁকতে পারতেছো। ওকে, লেটস স্টার্ট। তো আমরা শুরু করি। এখানে প্রথম যে সম্পাদ্যটা আছে, সেই সম্পাদ্যের ক্ষেত্রে আমরা যারা কণ আঁকতে পারি না, তারা একটু অবশ্যই সেই কাজটা করবা, কণ কিভাবে আঁকে, ঠিক আছে, সেটা একটু ক্লিয়ার হবা, না হলে কণ না আঁকতে পারলে কিন্তু কখনোই হবে না। তো দেখো আমরা কিভাবে কাজ করতেছি। ত্রিভুজের ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বুঝো তো? ভূমি তো বুঝো, ভূমি সাধারণত নিচেরটা থাকে, নিচের বাহুটাকে ভূমি বলি আমরা সাধারণত, কিন্তু সব জায়গায় না। আবার দেখো, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? আমরা জানি কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী। সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী, তার মধ্যে ত্রিভুজের ক্ষেত্রে যদি 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা জানি, 90 ডিগ্রি অপেক্ষা যে ত্রিভুজের 3টি কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে সেই ত্রিভুজকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী একটা কোণ 90 ডিগ্রি থাকবে, আর স্থূলকোণী একটা কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হবে। তো এইখানে আমরা সূক্ষ্মকোণ বলছে, 90 ডিগ্রির চেয়ে ছোট নিব, ঠিক আছে। এরপর বলছে ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। আচ্ছা বলো তো, ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা। কয়টা? 3টা। তার মধ্যে ভূমি একটা বাহু চলে গেল, আর বাকি কয়টা? 2টা। এখন 2টার মধ্যে আমাকে বলছে সমষ্টি। সমষ্টি মানে ওইখানে 2টা বাহুর যোগফল একত্রে দেওয়া আছে। একটু চিন্তা করবা, 2টা বাহুর যোগফল একত্রে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাকে একটু ভাবতে হবে, যেহেতু 2টা বাহুর যোগফল একত্রে দেওয়া আছে, তাহলে কি কাজ করতে হবে? যে ওই বাহুটা একটু বড় হবে, কারণ ওইখানে 2টা বাহু আছে। কারণ এখানে ত্রিভুজের একটা শর্ত আছে। শর্ত কি জানো? শর্তটা হচ্ছে এরকম, যে ত্রিভুজের যে কোনো 2টা বাহুর যোগফল 3 নম্বর বাহুর চাইতে বড় হবে, সেটা ভূমি থাক বা অন্য কোনো বাহু থাক। অর্থাৎ যে কোনো 2টা বাহু তুমি যোগ করবা, যে ওই যে আরেকটা যে বাহু আছে সেই বাহুর চাইতে অবশ্যই বড় হবে। ওকে, তো আমরা একটু স্টার্ট করি। এখানে আমাকে কি বলছে? ত্রিভুজের ভূমি। আমি ভূমি একটা বাহুর মাপ নিয়ে নিই ইচ্ছে মতো, তুমি এইটাই মাপ নাও, সমস্যা নাই। ধরে নাও ভূমিকে এ দ্বারা প্রকাশ করলাম, এ = 5 সেন্টিমিটার। তাহলে এই মাপটা দিয়েই তুমি করো, দেখো হচ্ছে কিনা। ওকে, এবং ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে ছোট। আমি 90 ডিগ্রির চেয়ে ছোট একটা ছোট কোণই নিলাম। এখন তুমি বলতে পারো, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আমি এই প্রবলেমটা দেখছি। সেই প্রবলেমটা কেমন? যে আমরা সূক্ষ্মকোণ বলতে এইটাকে বুঝি, এই যে বড় বড় রেখা নেই, এটা আসলে না। এইখানে তুমি বড় নিলা ছোট নিলা, এইটা সমস্যা না। এই যে তোমার হচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট, এটা হচ্ছে 0। এই 0 বিন্দু থেকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, যখন খাড়া রেখা হবে তখন 90। এখন তুমি কত ডিগ্রি নিবা এটা তোমার ব্যাপার, কিন্তু এটা যত ডিগ্রি নিবা সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রকৃতপক্ষে এখানে আমি ধরে নাও এখানে 40 বা 45 বা 50 ডিগ্রি নিছি। তুমি এখান থেকে 0 থেকে হিসাব করে দেখো, অনেক এখানে আবার একটা জিনিস দেখবা 180 কিন্তু আছে। 180 থেকে তুমি এখান থেকে 0 থেকে হিসাব করতে হবে, কারণ এই দিক থেকে তুমি কোণটা নিচ্ছ। তার মানে এখানে 0 থেকে 10, 20, 30 করে কত ডিগ্রি নিবা এটা তোমার ব্যাপার, ঠিক আছে। কিন্তু 90 ডিগ্রি অবশ্যই কম নিতে হবে। ছোট কোণ নিবা, তাহলে চিত্রটা দেখতে ভালো হবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তারপরে দেখো, আমি হাত দিয়ে মিশাচ্ছি। সূক্ষ্মকোণ নিলাম, ধরে নাও x = 40 ডিগ্রি। তুমি দিবা তোমার ইচ্ছা মতো, আর প্রশ্নের মধ্যেই দেওয়া থাকলে তো ভালো কথা, প্রশ্নের অনুযায়ী তুমি দিবা। আবার বলছে অপর দুই বাহুর সমষ্টি। সমষ্টিকে এস দ্বারা আমরা প্রকাশ করি। এস ইকুয়াল, আমি ধরে নেই হচ্ছে এটা 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার।
এখন আমি যে কাজটা করব, আমার কথা একটা সম্পাদ্য তুমি ক্লিয়ারলি বুঝবা, অনলি ওয়ান পিচ, একটা বুঝবা সবগুলাই পারবা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা একটাই পারি না, সবগুলা কিভাবে পারবো? একটা বুঝো ভালো মতো, একটা অনলি ওয়ান পিস একটা সম্পাদ্য তুমি যদি বর্ণনা লিখতে পারো, একটা বর্ণনা বুঝো, এনি টাইপ অফ যে কোনো ধরনের তুমি সম্পাদ্য পারবা। ওকে, ট্রাই করে দেখি। তো দেখো আমরা এখানে সম্পাদ্যটা আঁকবো। দেখো প্রথমে যে কাজ, প্রত্যেকটা থেকে কি কাজ করবা, এখন নাম তুমি কি দিবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যে কোনো রশ্মি বি নেই, এটাকে রশ্মি বলা হয়। ওকে, যে কোনো রশ্মি কি নেই, বি নেই। আবার দেখো যে কোনো রশ্মি কি নেই, বি নেই। বি থেকে এই যে এ বাহুর সমান করে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নিই। দেখো আবারও দেখো অংশ, এটা একটা অংশ হয়ে গেল, এই অংশটা কেটে নিছি, এটা সমান করে ধরে নাও এই মার্কারে আমি এতটুকু অংশ কেটে নিব, তো এইটুক এখানে কাটতে হবে, তো এইটুকু আলাদা করে দিলাম, তো মনে করো এইটুক নাই, এটা একটা অংশ হয়ে গেল। যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এই যে এটার মাপ, এইটার সমান করে বিসি অংশ কেটে নিই, এখানে বিন্দু বসাবা, কম্পাস দিয়ে কাটে নিলাম। যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। এইবার কাজ কি দেখো, বি বিন্দুতে, কোন বিন্দুতে, বি বিন্দুতে এখানে কেন্দ্র করবা। দেখো কম্পাসের দুইটা প্রান্ত থাকে, এক প্রান্তে তোমার রুল থাকে, এক প্রান্তে থাকে না। যেই প্রান্তে রুল থাকে না সেটা এখানে বসাবা। কিভাবে বসাবা দেখো, এই যে এখানে কম্পাস বসায় এইভাবে কাটে নাও। যদি আমি এইভাবে কাটে নিই ইচ্ছে মতো, কিন্তু এটা তুমি এখানে কাটতে পারো, এখানে কাটতে পারো, এখানে, এটা তোমার ইচ্ছা মতো তুমি মাপ নিয়ে কাটে নিবা। ওকে, তাহলে কন এক্সের সমান করে এখানে এই যে কন এক্সের সমান করে আমি এইভাবে নিলাম, কন এক্সের সমান করে এই যে এই বিন্দু আর এই বিন্দু, এই যে উচ্চতাটা তুমি মাপবা, সেই মাপটা নিয়ে এইখান থেকে এটা কেটে নিবা। তাহলে দেখো এটা কেটে নিলাম, কার মাপ সমান করে, এই যে এই বিন্দু আর এই বিন্দু, তাহলে এইটা কনটা কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো এখানে কনটার নাম আমি কিভাবে দিব, তাহলে সি বি এফ। দেখো কন লেখার সময় অবশ্যই মাঝখানে যেই কনটা তুমি লিখতেছো সেই বিন্দুটা অবশ্যই মাঝখানে থাকবে। ওকে, সেই বিন্দুটা অবশ্যই মাঝখানে থাকবে। এগুলো কি বিন্দু দিচ্ছ, কি নাম দিচ্ছ, এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, তো দেখো যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে কন এক্স এর সমান করে, কার সমান করে, এক্স এর সমান করে, কন এক্স এর সমান করে সি, দেখো সি বি এফ, এই দিক থেকে রেখাটা এদিকে আসছে, তারপর এদিকে গেছে, তার মানে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, যেটাকে আমরা কন বলে থাকি। তাহলে বি বিন্দুতে কন এক্স এর সমান করে সি বি এফ আঁকে। ওকে, আশা করি এইটুকু বুঝতে পারছো। এবার বিএফ বাহু থেকে, কোন বাহু থেকে, এই বিএফ বাহু থেকে দুই বাহুর সমষ্টি এস এর সমান করে এই যে কম্পাস দিয়ে এটা মাপে নাও। মাপে নেওয়ার পরে এইখান থেকে এইটা তুমি এইখানে কাটে নাও। তাহলে এটা অংশটার নাম দিলাম। এই পুরো রেখা থেকে যখন আমি একটা অংশ কেটে নিব, তখন একটা জায়গায় কেটে নিব, সেটা তো একটা অংশ হয়ে গেল, তাই না? তাহলে হচ্ছে বিডি অংশ কেটে নিই। কোন অংশ, কার সমান করে, দেখো দুই বাহুর সমষ্টি এস এর সমান করে। তাহলে আবারও দেখো বিএফ বাহু থেকে বা বিএফ অংশ থেকে বা বিএফ রশ্মি থেকে, তাহলে বিএফ থেকে তোমার হচ্ছে দুই বাহুর সমষ্টি এই যে এস এর সমান করে বিডি অংশ কেটে নিই। এইবার দেখো ডি আর সি যোগ করি, কোনটা কোনটা যোগ করি, ডিসি যোগ করি, করে দিলাম। এখন যে কাজটা, এটা ত্রিভুজ কিন্তু আসলে হয়নি, এখনো হয়নি, আমি কাজ পরবর্তী অংশে যাচ্ছি। তার মানে এখানে দেখো যে কোনো রশ্মি আমি বি নেই, বি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে কন এক্স এর সমান করে, এটা একটু মিশে গেছে, তো দেখো বি বিন্দুতে কন এক্স এর সমান করে সি বি এফ আঁকি। ওকে, এবার বিএফ বাহু থেকে, কোন বাহু থেকে, বিএফ বাহু থেকে দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে নিই। এইবার দেখো এই যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সেই অ্যাঙ্গেলটার নাম কি বলতো, নামটা হচ্ছে বিডিসি। দেখো কনটার নাম হচ্ছে বিডিসি। এই কনটা আমি এই কনটার সমান করে, দেখো এদিক থেকে দেখা গেছে এদিকে আসছে, তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তার মানে ডি বিন্দুতে কন বিডিসি এর সমান করে এই যে ইচ্ছে মতো মাপ নাও, ওই মাপটা থেকে এদিক থেকে নিবা। দেখো এইখানে কম্পাসটা বসাবা, বসানোর পর এই যে মাপটা নিছো ওই মাপটা এই দিক থেকে ঘুরাবা, নিচ থেকে না, নিচে লাগাই দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আবার দেখো এই বিন্দু আর এই বিন্দু, কনের ক্ষেত্রে এই দুইটা বিন্দু মাপ নিয়ে এখানে কাটে নিবা। ওকে, এই যে কাটে দিলাম আমি, কাটে দেওয়ার পরে এখানে আমি এইটা বিন্দু আর এইটা বিন্দু স্কেল দিয়ে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এইখানে দেখো তোমার কোন বিন্দুতে, সি বিন্দুতে কন কোন কনের সমান করে, বিডিসি এর সমান করে, দেখো এই কনটা বিডিসি এর সমান করে সি বিন্দুতে কন আঁকি, ডিসিজি আঁকি। আচ্ছা, এই রেখাটা যাওয়ার সময় বিডি রেখাকে কোথায় সেট করছে, একটা বিন্দুর নাম দাও, এটার নাম হচ্ছে এ বিন্দুতে সেট করেছে। কোন বিন্দুতে, এ বিন্দুতে সেট করেছে। তাহলে এই এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, কোন ত্রিভুজটা, এ বি সি হবে উদ্দিষ্ট
ত্রিভুজ, এটা হচ্ছে আমার মূল ত্রিভুজ। ওকে, এখন তোমার মধ্যে সন্দেহ থাকতে পারে, স্যার আমার প্রশ্ন অনুযায়ী আমার আসলে কি ঠিক আছে, আমি যে উত্তরটা করছি সেটা কি আসলে আমি প্রমাণ করতে পারবো? দেখো আমি কম্পাস দিয়ে প্রমাণ করাচ্ছি যে আসলে প্রকৃতপক্ষে তোমার চিত্রটা হয়েছে কিনা। আর তার আগে একবার বর্ণনাটা দেখো, যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেই, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ আঁকি, বি এফ বাহু থেকে দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে নিই, ডিসি যোগ করি। এবার এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, বিডিসি এর সমান করে কোণ বিডিসি এর সমান করে সি বিন্দুতে কোণ ডিসিজি আঁকি, যা বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, আশা করি অনেক সহজ মনে হবে তোমার কাছে পরবর্তী অপশনগুলো। একটা বুঝো আগে, তারপরে দেখো এরপরে যে আমাকে প্রশ্ন বলছে সেটা কি, সেটা হচ্ছে আমাকে একটু ভালো মতো দেখার চেষ্টা করো যে এখানে আমি প্রমাণটা কিভাবে করব। আমার ত্রিভুজ কিন্তু এইটা, এই ত্রিভুজ এ বি সি যদি আমার ত্রিভুজ হয় তাহলে এই ত্রিভুজটা আমরা প্রমাণ করব কিভাবে। দেখো আমার প্রশ্ন বলছে ত্রিভুজের ভূমি, এই যে দেখো ভূমি, এটা এই ত্রিভুজের এ বি, দেখো একটা ত্রিভুজের তিনটা বাহু থাকে, এ বি বিসি সি এ, দেখো একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে এসি বা সি, যে কোনো দাও সমস্যা নেই। তাহলে এই যে এটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি, ত্রিভুজের কি ভূমি, এটা তো দেওয়াই আছে, এটা তো ডিরেক্ট মাপ নিয়েই কাটছি। ওকে, এইবার দেখো যে কাজটা করতে হবে তোমাকে, এই যে এইটা বাহু এবং এইটা বাহু আছে, দুই বাহুর সমষ্টি। এখন আমাকে কাজ করতে হবে যে এবি বাহুটা মাপ নিবা, এই যে এবি বাহুটা মাপ নিলাম, ওটা সমান করে এইখানে কাটে নাও, এই যে নিলাম। এখন দেখো এই যে এইটুক যে আছে, এইটুকে সমান করে এখানে কাটে নাও। দেখো যদি তোমার মিলে যায়, পুরো রেখাটা সমান হয়, তাহলে অবশ্যই সেটা তোমার ত্রিভুজ হয়েছে, কারণ বলেই দিছে দুই বাহুর সমষ্টি। এই যে ভূমি আছে, এই যে ভূমি আছে, ভূমি সংলগ্ন কোণ আছে, এই দুইটা বাহুর যোগ করলে এটা সমান হবে, তার মানে তোমার ত্রিভুজটা হয়ে গেছে। ওকে, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো, না বুঝলেও একটু প্র্যাকটিস করো, দুই একবার প্র্যাকটিস করো, খুব সহজে হয়ে যাবে। তারপরে দেখো এরপরে যে আমার কোশ্চিনটা আছে সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে কি আসতেছে দেখো, এরপরে 2 নম্বর যে সম্পাদ্যটা আছে, সম্পাদ্য 2, সম্পাদ্য 2-এ আমাকে প্রশ্ন বলছে, একটু আমি লিখে দিচ্ছি। ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে যদি এই ত্রিভুজটা আমরা আঁকি তাহলে আমরা কিভাবে আঁকবো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের কাছে। তো দেখো একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরায় পেঁচায় দিছে, একটা সমষ্টি একবার অন্তর, তাহলে আমরা কিভাবে আঁকবো। দেখো আমাকে ভূমি আগের মতো আমি একটা ভূমি নেই, এ ইকুয়াল 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার নিলাম। তারপর কোণ এক্স ইকুয়াল, মনে করো এই কোণটাই আমি নিলাম, কোণ এক্স ইকুয়াল 45 ডিগ্রি। ওকে, এবং অপর দুই বাহুর অন্তর, অন্তর মানে পার্থক্য, ঠিক আছে, দুইটা বাহুর ডিফারেন্সেস দেওয়া আছে, তো এটা বেশি নিবা না, এটা ধরে নাও 2 সেন্টিমিটার নিছো, ঠিক আছে, 2 সেন্টিমিটার নিছো, বেশি বড় নিলে কিন্তু চিত্র অনেক বড় হয়ে যাবে। এটা ডি, দুই বাহুর অন্তর মানে ডিস্টেন্স বা ডিফারেন্ট, ঠিক আছে। তো ডিফারেন্টটা কতটুকু, মনে করো তুমি আমার চাইতে লম্বা অথবা বেটে, ঠিক আছে, যে কোনো একটা, তো কতটুকু বেটে কতটুকু লম্বা ওইটা হচ্ছে ডিফারেন্সটুকু আমাকে বলছে, তো ওই ডিফারেন্সটুকু শুধু দেওয়া আছে। তো দেখো আমরা আগের মতোই নেই, যে কোনো রশ্মি বি নেই, কি নেই, যে কোনো রশ্মি বি নেই, বিই থেকে এ বাহুর সমান করে, এই যে এটা সমান করে বিসি অংশ কেটে নিই, কম্পাস দিয়ে এটা দিয়ে কেটে নিবা, বিসি অংশ কেটে নিই, ঠিক আছে, নিলাম। এবার বি বিন্দুতে এই যে কোণ এক্স এর সমান করে, এই যে এটা এইখান থেকে ধরে এইভাবে ঘুরাবা, ইচ্ছে মতো ঘোরানোর পরে এখানে ইচ্ছে মতো মাপ নিবা, এই যে এই বিন্দুটা থেকে এখানে এটা কাটে নিবা। যখন তুমি কাটে নিলা তখন নামটা হয়ে গেল কি, বিসি এফ। দেখো আবারও দেখো, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি এফ আঁকি, কি আঁকি, সিবি এফ আঁকি। এইবার যে কাজটা করতে হবে, এবার হচ্ছে বি এফ বাহু থেকে, কোন বাহু থেকে, বি এফ বাহু থেকে দুই বাহুর অন্তর ডি এর সমান করে, কার সমান করে, দুই বাহুর অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই। আগে সমষ্টি ছিল তখন বিডি নিছি, এবার অন্তর দেওয়া আছে বিডি নিছি, ঠিক আছে, বিডি অংশ কেটে নেই। এইবার যে কাজটা করতে হবে সেটা একটু দেখো, এবার এইখানে একটা অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, কোনটার নাম কি, দেখো সিডিএফ, অর্থাৎ ডি বিন্দুতে উৎপন্ন কোণ সিডিএফ এর সমান করে সি বিন্দুতে, কোন বিন্দুতে, সি বিন্দুতে, এইখানে দেখো এই যে এইটা মাপটা নিবা প্রথমে, ওই মাপটা দিয়ে এইখান থেকে ঘুরাবা, আবারও দেখো এইখান থেকে কম্পাস দিয়ে ঘুরাবা, এখানে বিন্দুটা বসায়, এখানে মূল বিন্দু বসায় এই দিক দিয়ে ঘুরাবা, ঘোরানোর পর এই বিন্দু আর এই বিন্দু কানেক্টেড করো, এই দুইটা বিন্দু মাপ নেওয়ার পরে এখানে কাটে নাও, যে কাটে নিলা তখন হচ্ছে এটা তুমি কি করে দিবা, যোগ করে দিবা। এটা একটু বড় করে দিই, ঠিক আছে, আমার একটু বাঁকা হচ্ছে, এটা উপরে জায়গা নেই। তো দেখো এখানে এই কোণটা কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, তার মানে ডিসি জি আঁকি,
তারা পরস্পর একটা বিন্দুতে তো ছেদ করছে নাকি, এই বিন্দুতে। এখন আমার চিত্র কিন্তু হয়ে গেছে, চিত্রের নাম কি এ বি সি। যদি আমরা এই চিত্রটা কল্পনা করি তাহলে আমার প্রমাণটা হলো কিনা আর বর্ণনাটা ঠিক আছে কিনা। দেখো যে কোনো রশ্মি বি নিই, বি থেকে এ বাহুর সমান করে বিডি অংশ, বিসি অংশ কেটে নিই। কোন অংশ? বিসি অংশ কেটে নিই। এই বিসি অংশ কেটে নিলাম। বি বিন্দুতে কন এক্সের সমান করে সি বি এফ আঁকছি, ঠিক আছে, সি বি এফ আঁকছি। এবার দেখো বি এফ বাহু থেকে, কোন বাহু থেকে? বি এফ বাহু থেকে দুই বাহুর অন্তর ডি, এটা ছোট হাতে ডি স্মল ডি ডিফারেন্স, বিডি অংশ কেটে নিই। দুই বাহুর অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। দেখো আমি কীভাবে কেটে নিছি, এই যে এটুকু মাপ নিছি, মাপ নেওয়ার পর এখান থেকে এটা কেটে নিছি। এটা তো আসলে আমি কাটতে গেলে তো আমার হাত দিয়ে মিশায় যাবে, এই জন্য হচ্ছে তোমরা একটু কম্পাস দিয়ে কাটবা, মানে রুল কম্পাস দিয়ে। তো দেখো এইবার আমি কি করছি, ডিসি যোগ করি, ডিসি কি করি? যোগ করি। ডি বিন্দুতে উৎপন্ন কোণ সি ডি এফ এর সমান করে সি বিন্দুতে ডিসি জি আঁকি, যা পরস্পর এইখানে দেখো বিএফ রেখা এবং সিজি রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। দেখো প্রত্যেকটার বর্ণনা তুমি খুব সহজ হবে তখন যখন তুমি একটা ক্লিয়ারলি বুঝবা, ঠিক আছে? এগুলা কখনো মুখস্থ করে না। আমি প্রথমে এই রেখা নিছি, এটা সমান করে এটা কেটে নিছি, তার মানে বি নেই, বি থেকে এই বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দু থেকে অন এক্সের সমান করে সি বি এফ আঁকছি, বিএফ বাহু থেকে দুই বাহুর অন্তর ডি এর সমান করে বিডি অংশ কেটে নিছি, ডিসি যোগ করছি। ডি বিন্দুতে উৎপন্ন কোণ সি ডি এফ এর সমান করে সি বিন্দুতে ডিসি জি আঁকি, যা এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এবার প্রমাণটা আমরা করি ভালো মতো একটু দেখো, অনেক সহজ কিন্তু। হ্যাঁ, এই যে ভূমিটা দেওয়াই আছে, ভালো কথা, এই যে কোণটাও দেওয়া আছে, তার মানে থাকলো কি অপর দুই বাহুর অন্তর। তার মানে এই যে এ বি সি অর্থাৎ তিনটা বাহু হচ্ছে এ বি, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে কি একটা হচ্ছে এসি। তার মধ্যে ভূমিটা আমার দেওয়া আছে, ভূমিটা দেওয়া আছে। তাহলে এখন আরও দুইটা বাহু থাকে, ভূমি হচ্ছে বিসি, এটা বাদ, তাহলে এটা আমার দেওয়া আছে। এখন এবি আর এসি এর মধ্যে দেখো, এবি আর এসি এর মধ্যে একটা কাজ করো তুমি, এই যে এসি বাহুটা মাপ নাও, এটা কম্পাস দিয়ে মাপ নিয়ে এখান থেকে এটা কেটে নাও। কেটে নেওয়ার পরে অবশ্যই এটা বাহু বড় দেখা যাচ্ছে, তাই এইটা কেটে নেওয়ার পরে ধরে নাও এখানে আসলো, এই যে এইখানে যখন আসলো তখন এইটুক থাকলো, এইটুক হচ্ছে ডিস্টেন্স, মানে এই বাহুটা একটু বড়। কতটুকু বড়? এই যে ডি এর মান বড়, ডি এর মান কতটুকু বড় হবে? এই এতটুকু বড় হবে। যদি এইটুকু বড় হয় তাহলে তোমার ত্রিভুজটা হয়েছে। অর্থাৎ তোমার একটু মনে রাখলেই হবে এসি বাহু আর এডি বাহু সমান হইতেই হবে। যদি হয় তাহলে অবশ্যই তোমার প্রমাণটা হয়েছে। ঠিক আছে, তুমি একটু ট্রাই করে দেখো। এবার আমরা 3 নম্বর সম্পাদ্যে যাব। 3 নম্বর যদি সম্পাদ্যে যাই তাহলে কি আসতেছে আমরা একটু দেখি। তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে, আমি একটু প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের। এখানে আমাদের বইয়ে প্রশ্ন দেওয়া আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, দুটি সূক্ষ্মকোণ মেবি হবে, সূক্ষ্মকোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। দেখো আমি প্রশ্নটা উঠিয়ে দিচ্ছি তোমাদের। সম্পাদ্য 3, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় কিন্তু আসছে, অনেকবার। এটা তোমাকে অবশ্যই ভালো মতো পারতে হবে। এখন এটার সাথে কানেক্টেড হয়ে আছে উক্ত ত্রিভুজের অন্তবৃত্ত, পরিবৃত্ত, বহিবৃত্ত অঙ্কন করো। তো অবশ্যই তোমাকে ভালো মতো আঁকতে হবে। তো দেখো আমরা এইখানে যে কাজটা করব, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ, আমাকে কিন্তু ভূমি দেওয়া নাই এবার, হ্যাঁ, ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ এবং পরিসীমা দেওয়া আছে, সরি এখানে অপর দুই বাহুর সমষ্টি না, এখানে পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখানে লেখা আছে পরিসীমা, তো হচ্ছে এখানে দেখো পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এটা যদি আমরা আঁকি তাহলে প্রথমে হচ্ছে দুইটা সূক্ষ্মকোণ নিয়ে নিই। একটা হচ্ছে এক্স, এটা নিলাম হচ্ছে তোমার ধরে নাও মেবি হচ্ছে 50 ডিগ্রি, আর আরেকটা নিলাম কোণ হচ্ছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এটা ওয়াই দেই, ওয়াই ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। একটু বড় দিলাম এটাকে,
ঠিক আছে, এই যে দুইটা কোণ আমি প্রথমে নিলাম, সূক্ষ্মকোণ বলে দিছে, এবং পরিসীমা, পরিসীমা একটা ত্রিভুজের যখন তোমার পরিসীমা দেওয়া থাকবে, পরিসীমাটা অবশ্যই একটু বড় দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে ওই ত্রিভুজটা তোমাকে তুমি যখন আঁকবা সেটা তোমাকে একটু পরিসীমাটা যখন নিবা 10 বা 12 এরকম সেন্টিমিটারটা তুমি নিবা। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিসীমা পি, পরিসীমা পি ইকুয়াল ধরে নাও 10 সেন্টিমিটার। আমি যেটা দিয়ে আঁকতেছি তুমি সেটা দিয়ে আঁকতে পারো, সমস্যা নাই, আমি মাপগুলো দিয়ে দিছি কিন্তু। হ্যাঁ, তাহলে এখন দেখো আমি যখন ত্রিভুজটা আঁকবো আগের মতোই বর্ণনা, যে কোনো রশ্মি আমি এখানে নেই, পি কিউ নেই, তুমি ইচ্ছা মতো এ বি বা বি দিতে পারো, যে কোনো রশ্মি পি কিউ নেই। পি কিউ থেকে পরিসীমা পি এর সমান করে পি এম অংশ কেটে নিই। কোন অংশ? পি এম অংশ কেটে নিই। তাহলে পি এম অংশ যখন কেটে নেই, এটা কার সমান? পরিসীমা পি এর সমান করে পি এম অংশ কেটে নিলাম। এইবার দেখো, এইবার হচ্ছে এইখানে যেটা পরিসীমা যখনই তোমার দেওয়া থাকবে, পরিসীমা দেওয়া থাকবে, দুটো সূক্ষ্মকোণ দেওয়া থাকবে, কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কিভাবে করব? এই যে ইচ্ছে মতো মাপ নিয়ে এটা কাটে নিলাম, আবার ইচ্ছে মতো মাপ নিয়ে এখানে নিলাম, ওই মাপটা দিয়ে আবার এই পাশে কাটবো, অর্থাৎ এরকম হয়ে যাবে, এরকম যোগ করে দিলাম, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিলাম, স্কেল দিয়ে হয়ে গেল। দেখো আবার দেখো কিভাবে, এই যে ইচ্ছে মতো মাপ নিলাম, এটা কিন্তু এইখান থেকে ইচ্ছে মতো মাপ নিয়ে এইখান থেকে এইভাবে কাটবো, অর্থাৎ এরকম হয়ে যাবে, আবার এইখান থেকে এইভাবে কাটবো, এরকম হয়ে যাবে। এই যে দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম, ঠিক আছে। এবার কাজ যেটা সেটা হচ্ছে, দেখো এই যে মাপটা এখানে দেওয়া আছে, সেই মাপটা আমি এখানে মাপটা নিলাম, ওই মাপটা পি বিন্দুতে বসাইলাম। এইবার এটা তুমি পুরোটা নিবা না, এর অর্ধেকটা, এই যে দেখো এই বিন্দু আর এই বিন্দু যখন নিবা তখন অর্ধেক, আর এই বিন্দু নিলে সেটা পুরোটা, তার মানে অর্ধেক হচ্ছে এইটুকু, তার মানে এইটুকু আমি নিলাম। এইটুকু নেওয়ার পরে আমি লিখলাম কি, এখানে কি x/2, তাহলে কি লিখবো, পি বিন্দুতে আবার দেখো পি বিন্দুতে কোণ x এর অর্ধেকের সমান করে পি এম এন আঁকি। আবার দেখো এম বিন্দুতে, তাহলে এম বিন্দুতে কোণ y এর, এই যে এটা মাপ নাও, এটা এদিক দিয়ে নাও, এখনো কিন্তু পুরো মাপ নেই, এটা কিন্তু তোমার ইচ্ছা মতো নিতে পারো। এখন এই যে এই বিন্দু আর এই বিন্দু যখন নিবা, অথবা এই বিন্দু আর এই বিন্দু নিবা, অর্ধেক হয়ে যাবে, কিন্তু এইখান থেকে যদি এখানে নাও তাহলে কিন্তু পুরোটা হয়ে যাবে। তাহলে এইখান থেকে তোমার এখানে নিতে হবে অর্ধেকটা, তাহলে কোণ y এর অর্ধেকের সমান করে y/2, y এর অর্ধেকের সমান করে পি এম টি আঁকি, ইচ্ছে মতো নাম দিবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। যে দিক দিয়ে আঁকছো তারা পরস্পর কোথায় সেট করে? এ বিন্দুতে সেট করে। ওকে, এ বিন্দুতে সেট করলো। এইবার যে কাজটা তোমাকে করতে হবে সেটা দেখো, এবার এ বিন্দুতে এই যে এক্স এর অর্ধেক, যে বাকি অর্ধেকটা আছে সেটাও নিতে পারো, বা ওইটা ওইখানেই নিতে পারো, কারণ অর্ধেক তো অর্ধেকই হয়, যে কোনো স্থানে নিতে পারো। কারণ এক্স এর অর্ধেকের সমান করে দেখো, এইখানে বিন্দু কম্পাসটা বসায় এদিক থেকে কাটবা, তাহলে এই দিক থেকে কাটলাম আমি, এই যে উচ্চতাটা নিলাম, এই যে উচ্চতা নিলাম, এইটা একটা যোগ করে দিলাম, একটু বাঁকা হয়েছে, ঠিক আছে। তো দেখো এটা তোমরা দেখে নিবা, এটা হচ্ছে এক্স এর অর্ধেক, ঠিক আছে। অর্থাৎ এ বিন্দুর এক পাশে এক্স এর অর্ধেকের সমান করে পি এ ই আঁকি, এবং y এর অর্ধেকের সমান করে, এই যে y এর অর্ধেকের সমান করে, এই যে উচ্চতা মাপো, y এর অর্ধেকের সমান করে আমি কোণটা নেই হচ্ছে y/2, y এর অর্ধেকের সমান করে এম এ এফ আঁকি। তারা পরস্পর দেখো এই যে রেখাকে পিএম রেখাকে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইখানে আমার ত্রিভুজটা উৎপন্ন হলো কি, এ বি সি হবে উদ্দিষ্ট আমার ত্রিভুজ, এই যে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজের বর্ণনাটা কিভাবে দিব, আবার দেখো ভালো মতো দেখো। এখানে অনেকেই বলতে পারে স্যার এখানে একটা কনফিউজ ছিল, সেটা হচ্ছে আমার ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ কোথায়। এখানে দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ দেওয়া আছে, আর এই সূক্ষ্মকোণ কোনটা? এই সূক্ষ্মকোণটা হচ্ছে এইখানে দেখো, যখন তুমি এইখানে দেখো ভালো মতো দেখো। এখন অনেকেই প্রশ্ন করতে পারে স্যার অর্ধেক করে কেন কোণ নিছেন, এটা একটা প্রশ্ন। ধরে নাও এখানে তোমার একটা হিসাব মিলাই দিই, এখানে 60 আছে, তার মানে এখানে আছে কত 30, এখানে আছে কত 30, অর্ধেক যেহেতু আছে তাহলে 30 কত হয় 60। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এখানে হবে 120 ডিগ্রি। 120 যদি হয় তাহলে এখানে হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো তা আর এইটা কেন 60 ডিগ্রি হলো, এইটা পুরো কোণ হচ্ছে এক সরল কোণ হওয়ার কারণে এইটা হচ্ছে 180 থেকে 120 বাদ দিলে এটা হবে 60। আর এখানে অর্ধেক যদি না নাও তাহলে এটা কখনোই তুমি 60 মিলাইতে পারবা না। ভালো মতো একটু বুঝো, এখানেও যদি আমরা হিসাব করি তাহলে কত 50, তার মানে 25, এখানে 25 50, তাহলে 50 যদি হয় 180, তাহলে এখানে কত 130 যদি হয় তাহলে এটা হবে কত 50, ঠিক আছে। তার মানে ভূমি সংলগ্ন দুটি কোণ তুমি পাই গেছো।
তার মানে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ, এটা আমি বোঝানোর জন্য দিছি। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও অপর দুই বাহুর কি দেওয়া আছে, সরি, ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কি? এইটা এটা এটা এখন যোগ করো, এই যে এইটুক মাপো এতটুক হবে, এটুক মাপো এতটুক হবে, এটুক মাপো পুরোটা হবে। তার মানে এই যে পুরো পরিসীমা, পরিসীমা মানে কি এর চারপাশে এইটা বাহু এবং এইটা বাহুর যোগফল হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের 3 বাহুর যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমা। আমরা খুব সহজে বুঝলাম। যে কোনো রশ্মি পিকিউ নেই, পিকিউ থেকে পরিসীমা পি এর সমান করে পি এম অংশ কেটে নিই। পি বিন্দুতে কণ এক্স এর অর্ধেকের সমান করে এম পি এন এবং এম বিন্দুতে কণ ওয়াই এর অর্ধেকের সমান করে পি এম টি আঁকি। তারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুর এক পাশে কার সমান করে? এক্স এর অর্ধেক। দেখো এক্স এর অর্ধেকের সমান করে পি এ ই আঁকি এবং এ বিন্দুর অপর পাশে কণ ওয়াই এর অর্ধেকের সমান করে এম এ এফ আঁকি, যা পি এম রেখাকে বি ও সি বিন্দুতে ছেদ করছে। এই যে যাওয়ার সময় এখানে ছেদ করছে, এখানে নাম দিয়ে দিছি বি, এটার নাম দিয়ে দিছি সি। বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। আমার প্রশ্ন ছিল কি ভূমি সংলগ্ন দুটি সূক্ষ্মকোণ, এই কোণটা 50, এই কোণটা হচ্ছে 60। সূক্ষ্মকোণ পেয়ে গেছি, আর পরিসীমা হচ্ছে এটা 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 3টা বাহুর যোগফল পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটি ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এই যে বর্ণনাগুলো দেখো, বর্ণনাগুলো অনেক অনেক সহজ। একবার খালি চিত্রটা তোমার মাথার মধ্যে চলে আসলো, আমি খুব সহজে অ্যান্সার করতে পারলাম। ওকে, আমরা না বুঝে কখনোই কোনো পড়া পড়বো না, সেটা আমার মনে থাকবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।